আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হোলি চাইল্ড কেয়ার অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের গণিত শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন। আজকে আমি দ্বিতীয় অধ্যায় 2.1-এর তো এই অধ্যায়ের শুরুতে আমি কিছু সংজ্ঞা তোমাদের পড়তে বলছিলাম, সেই সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই পড়ে নিবে। যেমন অনুপাত কি, অনুপাত, সমতুল অনুপাত, সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত, এই সংজ্ঞাগুলো তোমরা বই থেকে ভালো করে পড়ে নিবা। তো এখন আমি অঙ্কে চলে যাচ্ছি। তো 2.1 অনুশীলনী প্রথমে আমি 9 নম্বর অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। তো এখানে প্রথমে অঙ্কে বলা আছে যে 550 টাকাকে 6 ও অনুপাতে ভাগ করো। তো 550 আছে, এখানে হচ্ছে 5:6। প্রথম অনুপাতটি হচ্ছে 5। এখন এই অনুপাতটাকে আমাকে এই অনুপাতের টাকাকে, তাহলে অনুপাতের যোগফল 5, তাহলে 5/11 হবে, আর দ্বিতীয় অংশ হবে 6/11। তাহলে প্রথম অংশ আমাকে বাইর করতে হবে। তাহলে প্রথম অনুপাত হচ্ছে 5, আর নিচে হবে টোটাল অনুপাত, মানে অনুপাতের যোগফলটা। তাহলে এই দুইটা এখন কাটাকাটি করলে আমার আসতেছে 50, আর 5 আর 50 গুণ করলে হয় 250 টাকা। 550 টাকার আমার একটা অংশ বাইর হয়ে গেল, সেটা হচ্ছে 250 টাকা। এখন দ্বিতীয় অংশে কত টাকা? দ্বিতীয় অংশে হচ্ছে 550 গুণন, এইবার অনুপাত আছে 6, তাহলে হবে 6/11। 6/11। এখন এটা কাটাকাটি করলে হবে, হ্যাঁ, 6 আর এই যে, তাহলে 550 টাকার 5:6 অনুপাত এর টাকার পরিমাণ হবে, একটা হবে 250 আর একটা হবে 300 টাকা। এটা গেল প্রথম অনুপাত 5:6। এরপরে দ্বিতীয় অনুপাত 4। এখন 4:7, 550 টাকাকে আমাকে আবার 4:7 অনুপাতে ভাগ করতে হবে। এখন ভাগ করলে কত হয় সেটা আমাকে বাইর করতে হবে। তো এইটা কিন্তু একটা উত্তর, তার মানে 5:6 অনুপাতের এই যে এই দুইটা উত্তর চলে আসলো, এই দুটো উত্তর। এখন ফির 4:7 অনুপাতের আরও দুইটা উত্তর আসবে, সেগুলো এখন পরে বাইর হবে। হ্যাঁ, এখন অনুপাতটা চেঞ্জ হয়ে এখন 4:7 আছে। এই যে দ্বিতীয় অনুপাত 4:7 আছে, তাহলে টাকার পরিমাণ 550, আর প্রদত্ত অনুপাত এইবার কিন্তু 4:7 হবে। এইবার অনুপাতটা পরিবর্তন হয়ে 4:7 হবে। তাহলে 4:7 অনুপাতে 550 টাকাকে আবার ওই আগের মতো আমাকে ভাগ করতে হবে। তাহলে অনুপাতের যোগফল আমি করব 4+7 = 11। এটাও আমার আবার আগের মতো 11 আসলো। এখন প্রথম অংশ তাহলে কত হবে? তাহলে 550 টাকাকে গুণ করব। প্রথম অংশ আসবে আমার 550 গুণন, হ্যাঁ, প্রথম অংশ আমার প্রথম অনুপাতটা কত আছে? 4 আছে, তাহলে 4, আর দ্বিতীয় অংশ হবে 7/11। তাহলে 550 গুণন প্রথমে হবে 4/11। এখন এটা কাটাকাটি করলে হবে, এখানে হবে 200 টাকা,
দ্বিতীয় অংশ হবে 550 গুণন, এইবার হবে 7। এখন স্যার এটা কি এই পর্যন্ত না আরো করব? আচ্ছা, এরপর 9 নম্বর অঙ্ক কমপ্লিট। এরপর আমি 10 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন নেক্সট 10 নাম্বার। 10 নম্বর অঙ্কে কি বলা আছে একটু ভালো করে লক্ষ্য করো। পিতা ও পুত্রের বয়সের 14:3। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। এখন এখানে এর আগে আমি করলাম অনুপাতের যোগফল, কিন্তু এইখানে কি অনুপাতের যোগফল হবে? এখানে হবে না, কারণ এইখানে তাদের টোটাল মানে পিতা ও পুত্রের, হ্যাঁ পুত্রের বয়স হবে দেখো 56 বছর, এটা হচ্ছে পিতার বয়স। 56 পিতার বয়স, তো পিতার বয়সকে গুণ করতে হবে। এই যে এইখানে কোনটা মানে পিতার বয়সের অনুপাত কত? পিতার বয়সের অনুপাত হচ্ছে 14। তাহলে যার বয়সের অনুপাত দেওয়া আছে তার অনুপাতটা 14 অবশ্যই নিচে হবে, এবং যার আমি বাইর করতেছি, যার বয়স বাইর করতেছি ওর অনুপাতটা হবে উপরে। এটা একটা টেকনিক যে পিতার বয়স 56 বছর, তাহলে পিতার বয়সকে গুণ করব আমি, পিতার বয়সের অনুপাতটা হবে নিচে আর উপরে হবে যার বয়স আমি বাইর করতেছি। যার বয়স বাইর করব তাহলে 3 এখানে হবে 14। এই যে 12 বছর, এটাও হয়ে গেছে। আচ্ছা, এরপর নেক্সট অঙ্ক আমি করে দিচ্ছি আরো। এখানে এরপরে 11, এটা হয়ে গেলে এরপরে 11 নম্বর অঙ্ক। এখানে আমাকে দুইটা সংখ্যায় বাইর করতে হবে। এখানে দুইটা সংখ্যায় যেহেতু বাইর করতে হবে, তার মানে এখানে সংখ্যা দুটার যোগফল দেওয়া আছে। তাহলে লিখি দুটি সংখ্যার যোগফল 630। এটা হচ্ছে দুইটি সংখ্যার। এখন তাদের ফির আবার সংখ্যা অনুপাত দেওয়া আছে 10:11। তাহলে হ্যাঁ অনুপাত দেওয়া আছে 10:11, এদের অনুপাত 10:11। এখন তাহলে যেহেতু দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 30কে প্রথমে কার অনুপাত দেওয়া আছে 10, তাহলে 10/21। তাহলে প্রথমে যার অনুপাত আছে ওইটা হবে আর নিচে হবে টোটাল অনুপাত, মানে অনুপাতের যোগফলটা হবে /21। তখন এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 3 21 63 আর 0 30 হচ্ছে। 21 আর 30 গুণ করলে 630 হয়, আর 30 আর 10 হচ্ছে 300। আর দ্বিতীয় সংখ্যা, হ্যাঁ এখন দ্বিতীয় সংখ্যা আবার 630কে গুণ করতে হবে। হ্যাঁ এইবার দ্বিতীয় সংখ্যা যেহেতু, তাহলে দ্বিতীয় অনুপাতটা, এই যে দ্বিতীয় অনুপাতটা হবে উপরে, দ্বিতীয় অনুপাত হবে উপরে আর নিচে টোটাল অনুপাত, মানে অনুপাতের যোগফল 21। তাহলে উপরে 11 নিচে হবে 21। তাহলে এই দুটো সংখ্যা যোগ করলে কি 630 হয় না? এই তো ঠিকই আছে। তার মানে ওই 630 সংখ্যাকে আমি যদি 10 অনুপাতে ভাগ করি তাহলে আমার একটা সংখ্যা হবে 300 আর একটা হবে 330। শেষ। 11
এরপর 12 নম্বর আমি করে দিব না, এটা একদম 10 নম্বরের অঙ্কের মতো। মানে 12 নম্বর অঙ্কটা আর 10 নম্বর অঙ্কটা একেবারে একই রকম অঙ্ক। 10 নম্বর অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই 12 নম্বর অঙ্কটা তোমরা। 13 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 13 নম্বর অঙ্কে চলে যাচ্ছি আমি। তেরো নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক বলা আছে 18 ক্যারেটের 20 গ্রাম সোনা ও খাতের অনুপাত 3:1। তার মানে সোনা ও খাদের অনুপাত 3:1। 3 হচ্ছে সোনা আর খাদ হচ্ছে 1 হলে ওই গহনায় সোনা। এই অঙ্কটা মিল আছে মতো, তারপরও আমি এটা করে দিচ্ছি যে 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে টোটাল গহনার ওজন কত গ্রাম? 20 গ্রাম। 20 গ্রামকে আমাকে এখন ভাগ করতে হবে কত গ্রাম সোনা আছে আর কত গ্রাম খাদ আছে। এটা এখন লিখি যে 18, ওই সংখ্যাটা কিন্তু অঙ্কে আসবে না। তোমাদের দেখতে হবে যে 20 গ্রাম সোনার গহনার ওজন হচ্ছে 20 গ্রাম, ওই 20 সংখ্যাটা ক্যালকুলেশন হবে, 18 সংখ্যাটা ক্যালকুলেশনে আসবে না। ওটা একটা নির্দিষ্ট করে বলছে যে 18 ক্যারেট সোনা ও খাদের, যে সোনা ও খাদের অনুপাত অনুপাত আছে 3:1। 3:1 হচ্ছে খাদ, তাহলে 3:1 হচ্ছে তাদের অনুপাত। এখন এখান থেকে আমাকে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করতে। তাহলে এখন যেহেতু 20 গ্রাম যে গহনাটার ওজন, এখানে তো সোনা ও খাদ দুটোই আছে, যেহেতু দুটারে টোটাল ওজন হচ্ছে 20 গ্রাম, তাহলে আমাকে অনুপাতের যোগফল। এখন লিখি অনুপাতের যোগফল। হ্যাঁ, অনুপাতের যোগফল, এখানে অনুপাতের যোগফল বাইর করতে হবে। 3 + 1 = 4। তাহলে আমার অনুপাতের যোগফল আসলো। অতএব সোনার মানে ওই গহনায় আমি বাইর করতেছি, তাহলে সোনা কতটুকু আর খাদের ওজন কতটুকু সেটা আমি এখন বাইর। তাহলে আমার গহনার ওজন কত সেটাকে আমাকে গুণ দিতে হবে। গহনার ওজন হচ্ছে 20 গ্রাম, গুণ করতে হবে সোনার প্রথমে অনুপাত কত আছে 3, তাহলে উপরে হবে 3, নিচে হবে ওই যে অনুপাতের যোগফল হবে 4। কারণ সোনার এখানে অনুপাত হচ্ছে 3 আর খাদ হচ্ছে 1, তাহলে সোনারটা যাবে উপরে আর টোটাল যে অনুপাতটা 4 সেটা হবে নিচে, আর 20 হচ্ছে ওই যে গহনার ওজন। তাহলে 20কে গুণ করব আমি 3/4 দিয়ে, আর যখন খাদের ওজন বাইর করব তখন হবে 1/4, 1 হবে খাদ। এখন এটা ক্যালকুলেশন করলে হবে কত? 4 × 5 = 20, 3 × 5 = 15। 20 গ্রাম ওজনের গহনায় আর খাদের ওজন, আর খাদের ওজন হচ্ছে 20কে গুণ করতে হবে। হ্যাঁ, এইবার খাদের অনুপাত আছে 1, উপরে 1 হবে আর নিচে হবে টোটাল অনুপাতের যোগফল যেটা 4, 1/4, ওটা 3/4, এটা 1/4। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 4 × 5 = 20, 5 × 1 = 5 গ্রাম। হ্যাঁ, তাহলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ হচ্ছে, সোনার হচ্ছে 15 গ্রাম, খাদের ওজন হবে 5 গ্রাম এবং দুটারে যোগফল হবে 20 গ্রাম। এই তো, তাহলে 13 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপর 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা
এটা এটা হচ্ছে এই যে 12 আর 14 একই রকম অঙ্ক, 10 নম্বরের মতো। তার মানে ওইখানে একজনকার 10 নম্বর অঙ্কটাতে একজনকার বয়স ছিল, একজনকার বয়স বাইর করতে বলছে। এইটা যে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার আর দ্বিতীয় বন্ধুর স্কুলের দূরত্ব কত কিলোমিটার, তার মানে একজনকার দেওয়া আছে, একজনকার দেওয়া ছিলাম যে যার দেওয়া আছে তার অনুপাতটা হবে নিচে, আর যার দেওয়া নাই, যার আমি বাইর করব অনুপাত, তার অনুপাতটা হবে উপরে। ওইভাবে ওই যে 10 নাম্বার আর 14 নাম্বার অঙ্ক একই রকম অঙ্ক, এটা তোমরা বাসায় নিজেরা করে নিও, ওই রকমই অঙ্ক। এরপর 15 নাম্বার অঙ্ক, পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2, ওই পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? এটাও তো কতই 14 নাম্বার আর 15 নাম্বার অঙ্ক একই অঙ্ক, এবং ওইটা হচ্ছে একমাত্র ওই যে বলছি যে 10 নাম্বার অঙ্কের মতো। তার মানে 10, 12, তারপর 14, 15 এই অঙ্কগুলো সবগুলাই একই রকম অঙ্ক। তাহলে 14 নাম্বার আর 15 নাম্বার অঙ্কটা তোমরা একই রকম অঙ্ক, এটা তোমরা বাসায় করে নিও। দুধ ও চিনির অনুপাত, দুটো অনুপাত দেওয়া আছে, চিনির পরিমাণ দেওয়া আছে, দুধের পরিমাণ বাইর করতে বলছে, একটার পরিমাণ দেওয়া আছে, তাহলে যাবে উপরে। 14 নম্বর অঙ্ক আর 15 নম্বর অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবা। এখন আমি 16 নম্বর অঙ্ক করে দিচ্ছি, এটা করে দিলে আজকে শেষ। এখন আর একটা অঙ্ক করে দিব, সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর, আগে প্রশ্নটা পড়ি দেখি কি। দুইটি কম্পিউটারের 5:6, তার মানে দুইটা কম্পিউটার এর দামের অনুপাত, একটার 5 একটার 6। প্রথমটির দাম আবার ফির দেওয়া আছে, যে একটার দাম দেওয়া আছে, প্রথমটির দাম কত, প্রথমটির চেয়ে বেশি আছে কিনা, 5 আর 6, তাহলে 6 আছে, তাহলে প্রথমটার দাম 25,000 হলে দ্বিতীয়টার দাম হবে। আচ্ছা, তাহলে দ্বিতীয়টির দাম কত? তাহলে আমি এখন দ্বিতীয়টির দাম বাইর করতেছি, যেটা এই 15 নম্বর অঙ্কের মতোই আমি 16 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 15 নম্বর অঙ্কের মতোই যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত, দুইটি কম্পিউটারের দাম 5:6 এখানে বসাইলাম। দুইটা কম্পিউটারের দামের অনুপাত দেওয়া আছে, প্রথমটির দাম দেওয়া আছে, তাহলে এখন লিখি যে প্রথমটির দাম দেওয়া আছে 25,000 টাকা। হ্যাঁ, তাহলে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6, প্রথমটির দাম আমার দেওয়া আছে 25, দ্বিতীয়টির দাম কত? তাহলে ওই যে এর আগের অঙ্কটা করে দিয়েছিলাম, যে দ্বিতীয়টির দাম হ্যাঁ দ্বিতীয়টির দাম, তাহলে প্রথমটার দাম কত সেটা আগে লিখব, প্রথমটির দাম যত সেটা আগে লিখব, ওকে গুণ করব। এখন আমি দ্বিতীয়টির দাম বাইর করতেছি, তাহলে দ্বিতীয়টির দামের অনুপাতটা হবে উপরে আর নিচে হবে প্রথমটির দামের অনুপাত। দ্বিতীয়টির দাম বাইর করতেছি, তাহলে দ্বিতীয়টির দামের অনুপাতটা হবে উপরে, এটা একটু মনে রাখলেই হবে। তাহলে দ্বিতীয়টি হচ্ছে 6 আর নিচে প্রথমটি হচ্ছে 5, তাহলে 6 উপরে 5 নিচে, এটা কখনোই 5/6 করা যাবে না, এটা 6/5ই হবে। তাহলে 5 5 25, এই যে এটা আমি কাটাকাটি করতেছি, 5 দিয়ে 5,000কে গুণ করলে 25,000 হয়। এখন 5,000 আর 6 গুণ করলে হয় 5 6 30,000। তাহলে দ্বিতীয়টির দাম আমি পেয়ে গেলাম 30,000 টাকা। তাহলে প্রথমটির দাম 25,000 টাকা, দ্বিতীয়টির দাম 30,000 টাকা, দ্বিতীয়টির দাম আমার বাইর হয়ে গেছে। এটা কিন্তু উত্তর, এটা কিন্তু একটা অ্যান্সার। এরপরে বলছে যে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, আচ্ছা প্রথমটির দাম আমার
আবার মূল্য বৃদ্ধির ফলে 5,000 টাকা বেড়ে গেছে, তাহলে এটার বর্তমান দাম হচ্ছে কত হাজার? 25 আর 5 যোগ করতে হবে, তাহলে 30,000 টাকা হবে। তাহলে মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম এখন লিখতে হবে মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম হবে, হ্যাঁ প্রথমটির দাম 25,000 ছিল আর 5,000 টাকা বেড়ে গেছে, তাহলে হবে 25,000কে আমি যোগ করব কত হাজার দিয়ে? 25,000 আর 5,000 আমি যোগ করতেছি, কারণ 5,000 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে। 25,000 আর 5,000 যোগ করলে হয় 30,000 টাকা। আচ্ছা, তাহলে আমার প্রথম কম্পিউটারের বর্তমান দাম টাকা আর দ্বিতীয় কম্পিউটারের দাম কত ছিল? 30,000। তাহলে 30,000 আর 30,000, এখন তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত? তাহলে এখন তোমরাই বলো, 30,000 ইস্টু 30,000, এই দুটা কি একক অনুপাত না? একই সংখ্যা যখন অনুপাত দিয়ে থাকে তখন সেটাকে, মানে প্রথম আর দ্বিতীয় কম্পিউটারের অনুপাত, দামের অনুপাত হবে 30,000, এইটা হবে। তার মানে এটা একই সংখ্যা যখন অনুপাত দিয়ে থাকে তখন এটা 1:1 হয়, মানে এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করে 1:1, 30:30 বা 30,000:30,000 বা 1:1 আকারে 1:1 হচ্ছে একক অনুপাত। তাহলে আমাকে এখন লিখতে হবে যে 1:1, হ্যাঁ